এটা শুক্রিয়া আদায় করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা অন্যরকম, তাই না? আল্লাহ তাআলা মনে করে দিতেছে, ইব্রাহিম কোনদিন কি ভাবছিলি যে আমার আল্লাহরে যদি আমি একলা পাইতাম তাইলে কত কথা না কইতাম, কত মনের কথা কইতাম, মনের কথা কইতে কইতে মনের জ্বালা জুড়াইতাম, আমার প্রেমের আগুনের জ্বালা, এই জ্বালা নিভাইতে পারি না, এই জ্বালা তারে পাইলে একলা যদি পাইতাম তাইলে জ্বালা নিভাইতাম। এরকম আশা করছিলেন না বলে আল্লাহ আশা তো করছিলাম, মনে মনে তো ভাবছিলাম আজকে যা মন চায় তাই কর। চারদিকে এমন একটা দেওয়াল করে দিছি, এটা কোনো ইটের দেওয়াল না, পাথরের দেওয়াল না, কাঠের দেওয়াল না, এটা আগুনের দেওয়াল, কোনো পোকামাকড়ও ভিতরে আসতে পারবে না, অন্য কেউ দূরে থাকবে। ঠিক না? কি সুন্দর ব্যবস্থা, এমন নিরিবিলি করে দিছি, এবার তোর যা মন চায় কর। কেন বলতেছে? এই পরিবেশ কেন করে দিলেন? কেন এমন আকাঙ্ক্ষা হইল যে আল্লাহ তোর যদি একলা পাইতাম, তোর যদি নিরিবিলি পাইতাম, মনের জ্বালা জুড়াইতাম। জিবরাইল ইসলাম একবার আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি এই ইব্রাহিমের খলিলুল্লাহ এই উপাধিটা দিলা কি লেগা? কেন, কি অসুবিধাটা হয়েছে? আমি তো এমন কিছু দেখলাম না তার মধ্যে যে হে খলিলুল্লাহ উপাধি পাইতে পারে। সেবা দেখ আল্লাহ, দোয়া করে, সবাই দোয়া করে। ডাক্তার খবর দেন, গেছে আমাদের হাসপাতাল আছে না, আমাদের ছেলেদের কত জানে? হ্যাঁ হ্যাঁ, খবর দিত তাড়াতাড়ি। হ্যাঁ, অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাও, ওনাকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নাও, ওনার ছেলেকে হাসপাতালে নিয়ে যাও। সবাই দোয়া করেন, আল্লাহ সেবা দেন, আল্লাহ হায়াত তবিলা নসিব করে, শান্তিময় করে দেন। জিবরাইল ইসলাম কি প্রশ্ন করছিলেন? কথা মনে আছে তো? যে ইব্রাহিম খলিল উপাধি দিলেন আল্লাহ, এমন কি গুণ আছে আমি তো দেখলাম। তুমি কি পরীক্ষা করতে চাও? তিনি মেষ পালক, উনারে আল্লাহ খলিলুল্লাহ বানাইলেন, আল্লাহ খলিল বানাইলেন। এটা তো আশ্চর্য হওয়ারই কথা। বলে তুমি যাও পরীক্ষা করো। পাহাড়ের উপর থেকে ডাক দিলেন, জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের রূপ ধরে সেখান থেকে একটা চিৎকার দিয়ে ডাক দিলেন, আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন যে আমার প্রেমের আল্লাহর ডাক, নাম কে দিল, কে এমন মধুর ডাক দিল, অস্থির হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, খুঁজতে লাগল, কোন দিকে কোন লোক দেখা যায় না, চারদিকে খুঁজে, উপরে খুঁজে, সব দিকে খুঁজে, হঠাৎ দেখা গেল একটা লোকের মতো দেখা যায় পাহাড়ের উপরে। দৌড়ে তার কাছে গেল যে তুমি কি আমার আল্লাহর সাথে মধুময় নামটা নিয়েছিলে, ডাকিয়েছিলে? হ্যাঁ। বলে তুমি আরেকবার ডাকতে শোনাও না, আরেকবার ডাক দাও, আমাকে আবার শোনাও। বলে কি দেবে? বলে আমার এই মেষপাল যা আছে তার চারপাশে একবার দিয়ে বলবো। ঠিক আছে, দিল আরেক ডাক, আল্লাহ। বেহুশ বসে আসলেন যে না,
আমি শান্তি নাই, জ্বালা বেড়ে গেছে, তাড়াতাড়ি শোনাও। কি দিবা? আজ সব দিয়ে দিলেন আস্তে আস্তে। মেষপাল দেওয়া হয়ে গেছে, তারপরে পাগল মানে না। ইব্রাহিম ইসলাম মানে না, বলে তুমি আবার ডাকো। ডাক দিবেন, বলে কি আছে? আমার কিছুই নেই, তুমি ডাক দাও। আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল ইসলামকে, জিবরাইল আর ডাক দিও না, সেটা জানটা দিয়ে ফেলবে। তার কাছে জানটা দিতে অনেক প্রিয়, তবু একটিবার সে নাম শুনতে চাইবে। এই পাগলামি, এই জ্বালা তার মধ্যে আছে। এটাকে জ্বালাময়ী প্রেম বলে, এটাকে ইংরেজিতে বলে রাপচারাস লাভ, জ্বালাময়ী প্রেম। যে জন্য ইব্রাহিম খলিলুল্লাহ। এখন নমরুদের আগুনে যখন সেই বিশেষ পরিবেশ পেলেন, আল্লাহ ইজাজত দিলেন যে তোমার মনের সব কথা, সব জ্বালা এবার জুড়া হবে। এই জান্নাতটা মৌতের পরে, কবরের পরে, হাসরের পরে ছিল না জীবিত অবস্থায় ছিল? জীবিত অবস্থায় ছিল। কি আপনারা সবাই বুঝতেছেন? আমার কথা শুনতেছেন? তাহলে জান্নাত মৌতের পরে হয় না আগেও হয়? কার জন্য? সবার জন্য? ওয়াহাবিদের জন্য, ৭২ দলের জন্য। ওই জন্য তো বলেই দেওয়া হয়েছে তারা জান্নাতের কোনো ভাগ পাবে না। সেটাই আশিক। তাই জীবনে ডাকার মতো একটা ডাক, সেজদার মতো একটা সেজদা যদি কবুল হয়, ডাকার মতো একটা ডাক যদি কবুল হয়, আল্লাহ কি বলেন না, ওদৌনি, আমাকে ডাক, আমি তোর ফাস্তা। ডাকার উদ্দেশ্যটা কি? আমি ডাকলে যেন আমার প্রেমাস্পদ, আমার প্রিয়তম যেন আমার ডাক শোনে, আমার ডাকে যেন সাড়া দেয়। এমন ডাকার কি অর্থ আছে যে ডাকে সাড়া দেবে না? আল্লাহ নিজে ডাক শুনতে চান। বান্দার ডাক শোনার জন্য তিনি প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমান অর্থ হল কাছাকাছি। বান্দার কাছে আসেন, আমি তোর কাছে চলে আসি। কে আসস ক্ষমা চাওয়ার? ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। কে আসস দয়া চাস? আমি দয়া করব। কে আসস আমার মহব্বত চাস? আমি মহব্বত দিয়ে ভরপুর করে দেব। কিছু লোক ক্ষমা চায় সন্তুষ্ট, কিছু লোক দয়া চায় এখন সন্তুষ্ট, কিছু লোক ভালোবেসে সন্তুষ্ট, ভালোবাসা পেতে চায়। আমি ভালোবাসি, তার স্বীকৃতি নাই, তা তো হতে পারে না। আমি যদি সব ছাড়তে পারি, যার জন্য আমার এই ভালোবাসা, তিনি কি একটা স্বীকৃতিও দিবেন না? আর কি বলেন আল্লাহ? শুধু স্বীকৃতি না, তাদের জন্য সমস্ত জান্নাত রেখে দিয়েছে। আমার প্রেমের বাগান তাদের জন্য, প্রেমের নিবাস তাদের জন্য। তারা প্রেম পাবে আমার কাছ থেকে, এটাই একমাত্র পাওয়া। আর কিছু দিলে প্রেমের প্রতিদান হয়? প্রেমের প্রতিদান তো প্রেম, ভালোবাসার প্রতিদান ভালোবাসা। আর কিছু হ্যাঁ, বিশেষভাবে একটা চাওয়ার আছে। তাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন
আপনি জানিয়ে দেন, হাবিব আপনার আশিকদের জানিয়ে দেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনার গোলামি যেন করে। আমার ভালোবাসা পেতে হলে আপনার গোলামি যেন তারা করে। আল্লাহর ভালোবাসার জন্য কাতর হয়ে অস্থির হতে হবে না, আল্লাহই বরং তার ভালোবাসা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং তাদের ভালোবাসা দিয়ে ভালোবাসার প্রতিদান দেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহু কি গফুরুর রহিম, ক্ষমার মালিক, দয়ার মালিক আল্লাহ। ক্ষমা করে দেওয়া, দয়া করা, ভালোবাসার প্রতিদান দেওয়া, এটাই আল্লাহর কাছে পাওয়া স্বাভাবিক। আমরা জীবনের সমস্ত পরীক্ষার থেকে উত্তীর্ণ হতে পারবো কিনা? দুনিয়ার সমস্ত পরীক্ষার্থীরা কি ফেল করে না পাশও করে? কেউ ফার্স্ট হয় না, কেউ স্থান অধিকার করে না। এমনকি আমাদের মধ্যে কেউ নাই যে আমরা শুধু পাস করব না, আমরা প্রথম স্থান অধিকার করবো, এরকম আশা করতে পারি না। আমরা কি সেই উত্তীর্ণ যাদের নাম উঠবে, যাদের নাম টেলিভিশনে ঘোষণা হবে, যাদের নাম পত্রিকায় আসবে, যাদেরকে পুরস্কৃত করা হবে, তাদের মধ্যে কি আমরা হতে পারি না? পারি না? অসম্ভব কিছু। এরকম আশা করব কিনা আমরা? কিভাবে আশা করব? প্রমাণটা কি? আমরা পরীক্ষায় অবশ্যই পাস করব, শুধু পাস করব না, আমরা উইথ ডিস্টিংশন, আমরা স্থান নিয়ে স্থান অধিকার করে শীর্ষে স্থানে থাকব। এরকম নাই এই মাহফিলে কেউ আশা করার মতো? কেউ আছে? কারা আছে? জান্নাতি কয়টা জান্নাত? এই মাহফিলে যারা আছেন বা যারা শুনছেন, যারা ভালো আল্লাহর মহব্বতে যারা চোখের পানি ফেলছেন বা অন্তর কাঁদছে যাদের, যত দূরে থাকুন না কেন, তাদের সবাই যদি প্রথম স্থানে চেষ্টা করে, আপনার যদি সহযোগিতা করার কেউ থাকে পরীক্ষার হলে, আপনি পরীক্ষা ভয় দিতে চান না, আপনাকে কি এরকম যদি বলে যে তুই বন্ধু পরীক্ষার হলে যা, জানলে পারস লিখস, আমি তো আছি দেখবো, এরকম আশ্বাস দিতে পারেন না? এরকম দেওয়ার নিয়ম আছে না দুনিয়ায়? তাইলে আমার কাজটা কি হবে? যে পরীক্ষাটা দেওয়া তো বন্ধ হলে তো যাই, পরীক্ষা কতটুকু পারি না পারি সেটা দেখবো, আগে পরীক্ষার হলে যাই, পরীক্ষা দেওয়ার চেষ্টাটা তো করি। কেউ যদি আশ্বাস দেওয়ার থাকে তাহলে আমাকে ঠিকই পাশ করানো না, শুধু আমাকে স্থান করে দেওয়ার ব্যবস্থাও তো করতে পারেন, তাই না? আমার কাছে তো একটা জিনিসই চান, আমি শুধু ভালোবাসি কি না, পরীক্ষা দিতে রাজি কিনা। পরীক্ষার যে কোনো পরীক্ষা আছে, আমি পরীক্ষা দেবই, আমাকে ফার্স্ট হতেই হবে প্রেমের পরীক্ষায়। এই যার সাহস থাকবে তার কাছে কোন পরীক্ষা টিকবে?
কোন পরীক্ষা তাকে বাধা দিয়ে রাখবে? পারবে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পরীক্ষায় সে বাধা মানবে না। তার কাছে আগুনও জান্নাত হয়ে যাবে। সামনে সমুদ্র, নীল দরিয়া, পথ নাই। প্রেম কি করে দেয়? পথ করে দেয় কিনা? মুসা আলাইহিস সালামের জন্য পথ হয়ে গেছিল কিনা? তার শত্রুদের ডুবাইছিল কিনা? তো আল্লাহ রক্ষা করতে চাইলে পারেন কিনা? সেখানে কি প্রয়োজন ছিল? প্রেম। প্রেম থাকলে কি হয়? কনফিডেন্স। কি বলে? আত্মবিশ্বাস থাকে যে কোনো বাধা মানব না, কোন বাধাই আমাকে শান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আমি এমন প্রেমিক হব। আরে দুনিয়া একটা ছেলে, একটা যুবক একটা মেয়ের জন্য পাগল হলে সে মা বাপ বলতে পারে, মা বাপের এতদিনের আদর স্নেহ মায়া মমতা সব বলে দিতে পারে, বংশ মর্যাদা বলে দিতে পারে। চুনকালি লাগা হলো সে তার প্রেমের কাছে চলে যেতে পারে। দুনিয়ার ক্ষণস্থায়ী একটা প্রেম যদি এতটা উন্মাদ করে দিতে পারে যে প্রেম সমস্ত দুনিয়া আখেরাতের মধ্যে যেটা, যেই প্রেম আসল প্রেম, যেই প্রেমের উদ্দেশ্যে সৃষ্টি আমার, সেই প্রেমকে পাওয়ার জন্য আমি সব ত্যাগ করতে পারবো না। এ কেমন প্রেম? তাই সাহাবা কেরাম সেরকম প্রেম বুকে নিয়েই থাকতেন। যুদ্ধের মাঠে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে রাখতেন। তারা শত্রুদের তীরের দিকে তাদের বুকটা রাখত। নিজেদের সবার বুক ছিল শত্রুর তীরের দিকে চারদিকে, আর মাঝখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেন। প্রেম শুধু আমার প্রেম নয়, এ তো আমার আল্লাহরও প্রেম। এতটুকু প্রাণের চেয়ে বেশি প্রিয় যে যদি তীর লাগে তো আমার বুকে আগে লাগবে, আমার প্রেমের বুকে যেন না লাগে। দুনিয়ায় মানুষ কত রকমের কথা বলবে। তুমি দরবেশ হয়ে গেছো, ফকির হয়ে গেছো, অলি হয়ে গেছো, ধন্য হয়ে গেছো, কত কথাই বলবে। তুমি গরিব হয়ে গেছো, মিসকিন হয়ে গেছো, তোমার কিছুই নাই, সব তুচ্ছ করে দিলে। দুনিয়ায় কি কিছুই দরকার নাই? নানা রকমের অপবাদ আছে। প্রেম কি কোনো অপবাদে থেকে থাকে? কোনো বাধা মানে? তাহলে আমার এই প্রেম হলো জীবনের, এই প্রেমই হলো সব। এই প্রেমের জন্য বাঁচা, এই প্রেমের জন্যই মরা, এই প্রেমের জন্যই জীবন। তাকে আমি কাছে পেতে চাই। মদিনায় না কোথায় আরশে, না আল্লাহর পাশে, আমি অত কিছু বুঝতে চাই। আমি উভয়কে আমার এই সিনার মাঝে পেতে চাই। সেই সিনাকে মদিনা বানাতে হবে। উফ, এই জ্বালা! আল্লাহর ওলি হইতে কোনো বাধা আছে? নিষেধ আছে যে এই মাহফিলে যারা আছে অমুক অমুক ওলি হইতে পারবে না, এমন কোন নিষেধ আছে?
যে আল্লাহর বন্ধু পাগল হবে, আশেক হবে, সেই আল্লাহর ওলি হবে। দুনিয়া কিন্তু পাগল হতে দিচ্ছে না, এইটাই সবচেয়ে বড় বাধা। আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না, আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, মনে লইল না। পাগল হওয়ার সাধ ছিল মোর, নাবির সাথে লাগাইব ডোর। পাগল হওয়ার সাধ ছিল মোর, নাবির সাথে লাগাইব ডোর। আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাওয়া হইল না, আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাওয়া হইল না, আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না। ওয়াইস করনি পাগল ছিলেন, সকল দন্ত ফেলে দিলেন। ওয়াইস করনি পাগল হইলেন, সকল দন্ত ফেলে দিলেন। আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাগল না, আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাওয়া হইল, আমার মন হইল দুনিয়ার পাগল, নবীর পাগল হইল না। আল্লাহ যাহার প্রেমে পাগল, তার পাগল মন হইল না, আল্লাহ যাহার প্রেমে পাগল, তার পাগল মন হইল না। আমি যে প্রেমের কলঙ্ক, প্রেমিক নামটি রইল না, আমি যে প্রেমের কলঙ্ক, প্রেমিক নামটি রইল না। আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, আমার মনে লইল না। লাগলো আগুন রে পায়ের গায়ে, গাছে হেলানো অবস্থায়, লাগলো আগুন রে পায়ের গায়ে, গাছে হেলানো অবস্থায়, ইশকের আগুন জ্বালাইলো গাছ, রে পাই তো জ্বলল না, ইশকের আগুন জ্বালাইলো
সাধন ভজন হইল না, আমায় মনে লইল না। গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক লোক গেছে, বলে যে ও গৌসে পাক, আমাকে বলেন ইশক কাকে বলে। তিনি বললেন যে রেফায়ের কাছে যান। সৈয়দ আহমদ আল কবির রেফাই রাদিয়াল্লাহু আনহু তার কথা বলে দিলেন। তার তিনি কে? তিনি যখন মদিনা শরীফে গেলেন, রওজা মুবারকের কাছে যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান, ওগো আল্লাহর রাসূল, আপনাকে সালাত সালাম দিয়ে বললেন, আমি তো সবসময় বাড়ির থেকে সালাত সালাম দেই আপনাকে, আজকে আপনার কদম মোবারকে আমি হাজির হয়ে গেছি, আপনি দয়া করে আপনার ডান হাত মোবারক বের করে দেন, আমি চুমু খেতে চাই, আমি চুমু খেতে চাই আপনার দস্ত মোবারকে, পবিত্র হাত মোবারক। রওজা মোবারক থেকে ডান হাত বেরিয়ে আসলো। তখন সমস্ত পৃথিবীতে একটা ঝলক, আলোর ঝলক হয়ে গেছে। তখন মদিনা শরীফের হেরেম শরীফে ৯৯,০০০ প্রায় ১,০০,০০০ লোক তখন উপস্থিত ছিলেন, এবং গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু সেই সময় উপস্থিত ছিলেন। এই পাগলামি দেখলে ইশকের জন্য তার কাছে না পাঠায় আর কারো কাছে পাঠানো যায়? যে ইশকের কথা আমার কাছে জিজ্ঞেস করতে আসছো, যাও জানতে হলে রেফায়ের কাছে যাও। হ্যাঁ, উনি তখন গাছে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তখন বলতেছে, ওগো আল্লাহর ওলি, ইশক কাকে বলে আমি একটু জানতে চাই। হঠাৎ আগুন ধরে গেল গাছে, গাছ জ্বলে গেল, রেফাই জ্বলে নাই। বলে, দেখছো ইশক কাকে বলে? দেখো, দেখলে এই জন্য এই কথাটা। আমার রেফায়েতের মুর্শিদ কেবলা সৈয়দ ইউসুফ রেফাই মাদাদুল আলী, তিনি এই কাসিদাটা যখন শুনতেন, তিনি বলতেন, এটা বারবার শোনাও, বারবার শোনাও, বারবার শোনাও। এগুলো অনেকে বলতে পারেন যে কোরআন শরীফের চেয়ে বড় কিছু কি আছে? আপনি কোরআন শরীফের অর্থ যদি না বোঝেন, কিন্তু আপনার ইশকের কথা তো আপনার মনে কি বলে এটা তো বোঝেন। একদিন টাঙ্গাইল সফরে আমার মুর্শিদ কেবলা রেফাই মাদাদুল আলী তিনি গাইতে, তখন ওই আরব দেশের কারি সাহেবের ক্যাসেট বাজতেছিল। তো এক পর্যায়ে তিনি বললেন যে শেখ মঞ্জুর আহমদের ক্যাসেট নাই? আছে। বলে ওইটা লাগাও। ওইটা লাগাও। উনি তো আরো বেশি, উনি তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, উনি কি কোরআন শরীফ বুঝেন না? উনি তো এই কাসিদার ক্যাসেট শুনতে চাই, কাসিদা শুনতে চাইলেন। ওইখানে আরেকটা কথা উনি খুব বেশি পছন্দ করতেন,
আজকে যেহেতু আশিকি মাহফিল, সেই জন্য কথাটা আসতেছে। দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা, দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা। আমি গুনাহগার তুমি গফফার, ক্ষমা কেন করুণা। আমি গুনাহগার তুমি গফফার, ক্ষমা কেন করুণা। দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা। ঘুরছে পাগল, ঘুরছে অধম, পাইবে ক্ষমা হইবে রহম। ঘুরছে পাগল, ঘুরছে অধম, পাইবে ক্ষমা হইবে রহম। বারেক যদি পাইল রাখো, বারেক যদি পাইল রাখো, আজকে বিমুখ করুণা। দয়াল প্রভু বন্ধু দয়া, দয়া কেন করুণা। দয়াল প্রভু বন্ধু দয়া, দয়া কেন করুণা। আমি গুনাহগার তুমি গফফার, ক্ষমা কেন করুণা। আমি গুনাহগার তুমি গফফার, ক্ষমা কেন করুণা। দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা। দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা। আমরা সেই দয়াল প্রভুর বন্ধু দয়ালের কাছে হাজিরি দিব, ভিক্ষার হাত তুলে ধরব, সালাত সালাম জানাবো, তার প্রেম নিবেদন করব, শপথ নেব প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, দুনিয়ার যে কোনো বন্ধু বান্ধব, যত সম্পদ আছে সব কিছুর চেয়ে, এমনকি প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো, শপথ করব। তাই দাঁড়িয়ে শপথ নিচ্ছি আমরা, সালাত সালাম জানিয়ে। হাজির আসামি দয়াল, আজে তোমার দরবারে, হাজির আসামি দয়াল, হাজির তোমার দুয়ারে। সালাত সালাম জানাই আলো সাবেরে, সালাত সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি তো মোদের
প্রাণে রাসূলুল্লাহ ওগো প্রাণে হাবিবাল্লাহ ওগো প্রাণে রাসূলুল্লাহ ওগো প্রাণে হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ আলিকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ সালকেরে খাদেমেরে ক্ষমা করো উম্মতেরে সালকেরে খাদেমেরে ক্ষমা করো উম্মতেরে মারবাদে মার রসিলাতে মারবাদে মার রসিলাতে ক্ষমা করো হাবিবাল্লাহ ক্ষমা করো হাবিবাল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ وعليك وأصحابك بعدد علم الله সংসারে কে আছে আর তুমি ছাড়া আপন আমার এই সংসারে কে আছে আর তুমি ছাড়া আপন আমার তুমি কাফি আল্লাহ কাফি তুমি কাফি আল্লাহ কাফি চাই না কিছুই হাবিবাল্লাহ চাই না কিছুই হাবিবাল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুল্লাহ সালামুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ আলিকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল তবরে সালাতুল্লাহ ইয়া রাসূল তবরে সালাতুল্লাহ ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া মাওয়ালাকা ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন আদাদা اللهم آمين اللهم آمين परवरदिगार ओ महबूब हमार मतलब हमार ये मेरा अल्लाह এই তুমি যখন বান্দার কাছে চলে আসো তুমি যখন বান্দাকে ডাকতে থাকো কিছু আছে সব তোমার বান্দার দিয়ে দাও দুনিয়ায় যেন কোনো দুঃখ না থাকে তোমার প্রেমে যেন মজা থাকতে পারে তোমার বন্ধুর চরণ তলে যেন স্থান পায় আল্লাহ সেরকম আশিক সকলকে বানিয়ে দাও আল্লাহ গো আজকের এই মাহফিলের জন্য যা যেভাবে শরীক হয়েছে শ্রম দিয়েছে সম্পদ দিয়েছে তারা ভালোবাসা দিয়ে মাহফিলকে সুন্দর করে সাজিয়ে তুলেছে আল্লাহ যারা
যেভাবে শরীক হয়েছে সব কিছু তুমি কবুল করে দাও। আল্লাহ যারা বিদেশ থেকে এই মোনাজাত শরীক করছে, আল্লাহ তারা আশা করতেছে সকলের আশা পূরণ করে দাও। আল্লাহ এই দরবারে যারা দেওয়া তুমি দিয়েছ, আল্লাহ সব কিছু অসম্ভব গুণে বাড়িয়ে তোমার বন্ধুর আলে মোবারকে পৌঁছে দাও। আদার আলে ব্যাগ করে উপরে পৌঁছে দাও। সিদ্দিকিন শাহাদা সালিম করে উপরে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত খোলাফারা থেকে আরম্ভ করে আল্লাহ সাহাবে সুফা জান্নাতুল মাআলা বাংলাতে যারা আছেন সকলকে দিয়ে দাও। আল্লাহ সমস্ত সাহাবা کرام তাবিঈন তাবিঈদের আইমা মুজাহিদিনদের দিয়ে দাও। আল্লাহ সমস্ত ওলি আল্লাহর গাউস কুতুবগণকে দিয়ে দাও। খাস করে গাউস পাক হাজে খালিগান শাহ নাকশবন্দ বুখারী আল্লাহ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি হযরত বাবা শাহজালাল শাহপরার সাথীগণ খাস করে ইমাম তরিকত আল্লাহ কুতুবুল শাহজালাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ গোটা সিলসিলা নিরাজ মহব্বতের সকলকে নসিব করে দাও। আল্লাহ দুনিয়ার যত কিছু তুমি দিয়েছ সব কিছু আল্লাহ তোমার জন্য করে দাও। তোমার বন্ধুর জন্য আল্লাহ সমস্ত কোরবান করার জন্য আল্লাহ সকলকে অলির খাতায় নাম লিখে দাও। তোমার হাবিবের গোলাম হিসেবে কবুল করে। আল্লাহ তোমার হাবিবের পাগল হিসেবে কবুল করে। আল্লাহ মদিনার কুত্তা হিসেবে কবুল করে। আল্লাহ তোমার হাবিবের প্রেম না পেলে আমরা বৃথা হয়ে যাব, জীবন বৃথা হয়ে যাবে। আল্লাহ তাই তোমার বন্ধুর প্রেম সকলকে নসিব করে দাও। আশিকে রাসূল মাশুকে লাই বানিয়ে দাও। আল্লাহ সেই ওয়াজ করে রাদিয়াল্লাহু প্রেম সকলকে নসিব করে দাও। আল্লাহ আল্লাহ দুনিয়ায় আমাদের জীবনকে সুন্দর করে দাও। আল্লাহ তোমার বন্ধুর প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ বংশে যার শত আসবে কিয়ামত পর্যন্ত সকলকে এই প্রেমের মাঝে রাখবে। আল্লাহ শয়তান যেন পথ হারা না করতে পারে, আল্লাহ বাহাত্তরদের যেন গুমরাহ করতে না পারে। আল্লাহ আহলে সুন্নাতের জামাতে কায়েম রেখো। আল্লাহ তোমার মাহবুবদের সাথে আশিক বানিয়ে দাও। আশিকের দরজা তুমি নসিব করে দাও। আল্লাহ সেই আশিকদের সাথে আল্লাহ কবরে হাসরে মিজানে মুনতাস অনাদি অনন্তকাল জান্নাতে আশিকদের সাথে রাখবে। আল্লাহ ওয়াজ করতে রাদিয়াল্লাহর সাথে রাখবে। মাহমুদ তরিকত রাদিয়াল্লাহর সাথে রাখবে। আল্লাহ তোমার বন্ধুর আল্লাহ সেই কম্বলের নিচে আমাদের বসে আছে সকলকে মাফ করে দাও। আল্লাহ তাদের যেন পড়তাম থাকে কোনো মদিনার মদিনা সকলকে নসিব করো। আল্লাহ প্রতিটি মুহূর্তে সব সময় সিনাকে মদিনা বানিয়ে দাও। আল্লাহ সিনার মাঝে যেন মদিনা খুঁজে পায়, খুঁজে পায়। ইমানের পরীক্ষায় সকলকে কামিয়াব করে দাও। ইমানের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ করো। আল্লাহ গো আল্লাহ আমাদের সকল যারা দুনিয়ার পরীক্ষা আল্লাহ আল্লাহ যত পরীক্ষা আছে আল্লাহ যত পরীক্ষা সেটা দোয়া চাইতেছে আল্লাহ আল্লাহ সবাইকে কামিয়াব করে দাও। আমাদের ইমানের পরীক্ষায় কামিয়াব করে দাও। আল্লাহ যারা বিদেশে আছে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ যারা যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার জ্ঞানে জ্ঞানী করো, শয়তানের জ্ঞান থেকে দূরে রাখো। আল্লাহ গো যারা অসুস্থ সুস্থ করে দাও।
আল্লাহ 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 আমাদের দায় সাহেব কুমিল্লা সাহেবের চেয়ারম্যান সাহেবের ছেলেকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সকলকে সুস্থ করে দাও। আল্লাহ যত সকলকে সুস্থ করে দাও। আল্লাহ সকলকে মার ভাতে খাস মহব্বতে খাস। আল্লাহ সমস্ত দুনিয়ার সমস্ত মায়া ভুলিয়ে দিয়ে আল্লাহ তোমার বন্ধুর মায়া জড়িয়ে রাখো। যারা বুঝে না বুঝার তৌফিক দাও। আল্লাহ যারা জানে না জানার তৌফিক দাও। আল্লাহ যারা বাহাত্তর ফেরকা আছে তাদের থেকে আল্লাহ আল্লাহ তাদের যদি দয়া করো তুমি হেদায়েত করতে পারো। আল্লাহ আল্লাহ কেউ যেন বাহাত্তর ফেরকায় না যায়। সবাই যেন আহলে সুন্নাতুল জামাত হয়ে জান্নাতি হয়। আল্লাহ তরিকতের পথে থেকে তোমাকে পায়, তোমার বন্ধুকে পায়। আল্লাহ সাহাবা কেরামের সেই প্রেম, আহলে বাইতের প্রেম আমাদের নসিব করে দাও। আল্লাহ প্রত্যেকের নেক মকসুদ পুরা করে দাও। আল্লাহ প্রত্যেকের নেক মকসুদ পুরা করে দাও। আল্লাহ শের জাদু টোকা থেকে সকলকে হেফাজত করো। সৃষ্টির অনিষ্টতার থেকে হেফাজত করো। আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক। আল্লাহু খায়রুন হাফিজাহ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। পরওয়ারদিগার তোমার কাছে ফরিয়াদ, সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। আল্লাহ তোমার বন্ধুর আগমনের মাস, বসন্তের মাস। আল্লাহ বসন্তের হাওয়া যখন লাগে তখন পাগলের মন তোমার আল্লাহ সেই পায়। আল্লাহ সবাইকে উদ্ভাসিত করো, সকলকে প্রফুল্ল করো, সকলকে শুকরিয়া আদায় করার তৌফিক দিও। আল্লাহ সেই মাসের মহান মর্যাদা পালন করার তৌফিক দান করো। আল্লাহ গো যাদের হায়াত তোমাকে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা আল্লাহ আল্লাহ যারা হজে যেতে পারে নাই, তোমার আল্লাহ তোমার বন্ধুর কদম ওদেরকে হাজিরে দিতে পারে নাই, আল্লাহ তাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ এই নেতা ইসলামকে শান্তির ডাক প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দাও, পৃথিবীর প্রতিটি অন্তরে পৌঁছে দাও। আল্লাহ এই শান্তি যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহু এই শান্তির ডাক যেন সবার অন্তরে পৌঁছে যায়। আল্লাহ তোমার বন্ধুকে এই ডাকের মাধ্যমে পেয়ে যায়। আল্লাহ আল্লাহ গো আমাদের তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস নাম দিয়েছো, সেই খাস নামের বরকতে যেন তরিকতের যত মাকাম আছে, যত স্বাদ আছে, যত আসন আছে, দরজা আছে, সমস্ত আসনে অধিষ্ঠিত করে দাও। তোমার বন্ধুর চরণ ধুলি সবাইকে নসিব করে দাও। আল্লাহ সবার আজকে মাহফিলের উসিলায় সবার আল্লাহ যাদের পদোন্নতি দরকার সব ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের দিয়েছো আরো আরো দিয়ে দাও। আল্লাহ যাদেরকে আল্লাহ তুমি ভালোবাসো, আল্লাহ তারা তোমার বন্ধুকে ভালোবেসেই তোমাকে ভালোবাসতে পেরেছে। আল্লাহ তৌফিক নসিব করে দাও। আল্লাহ যত পরীক্ষার্থী আছে আল্লাহ সকলকে কামিয়াব করে দাও। পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী, আগামীতে এইচএসসি পরীক্ষার্থী, অন্যান্য আল্লাহ যত বিভাগীয় পরীক্ষার্থী আছে আল্লাহ সকলকে কামিয়াব করে দাও। আল্লাহ যার যত প্রয়োজন আছে সব প্রয়োজন মেটে দাও। আল্লাহ তুমি ছাড়া কার কাছে চাইবে? আল্লাহ ভিক্ষুকের দল তোমার কাছে হাত ফেলে তোদের খালি হতে ফিরে দিতে পারো না। সকলকে কবুল করে